হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আজকে আমি রান্না করব বড় মাছ দিয়ে লাউ। তাই আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য জিরা দিচ্ছি, এরপর আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি। সব দেওয়ার পর ভুনা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি হলো গুঁড়া মরিচ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সব দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। এ পর্যায়ে কষানো শেষ হলে সামান্য একটু পানি দিব, তারপর বড় মাছের টুকরাগুলো সুন্দর করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিব। বড় মাছগুলো চেষ্টা করবেন একটু ভালো করে কষানোর জন্য। এই যে পর্যায়ে আমার কষানো হয়ে গেছে, দেখেন আমার উপরে তেল ভেসে উঠছে। এখন আমি মাছটা দিয়ে নিব। এই যে বড় মাছগুলো দিয়ে নিলাম, সামান্য একটু নাড়াচাড়া দিয়ে নিব যেন সব পিঠে সমানভাবে কষানো হয়। এই যে বড় মাছের মাথাটা আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবং মাছের পিসগুলো আমি সমান করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এ পর্যায়ে দেখেন সামান্য একটু পানি দিয়ে নিব। পানি দিলে আপনার সুন্দরভাবে কষানো হবে। এ পর্যায়ে ঢেকে দিই। এই পর্যায়ে আমি ধনে পাতাটা আম্মারে বললাম কেটে দাও তরকারি শেষে দেওয়ার জন্য। এই যে ধনে পাতাটা কেটে দিচ্ছে। এ পর্যায়ে আপনার মাছটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ছিল এবং ফ্রিজ থেকে নামানো হয়েছে, এর জন্য কাটতেছে আম্মু বলতেছে যে ডিপ ফ্রিজ থেকে কাটার পর মাছগুলো পিসগুলো সুন্দর হয়। এই যে এ পর্যায়ে সুন্দর করে মাছগুলো পিস পিস করে নিচ্ছে। আসলে সুন্দর পিস হয়ে যাচ্ছিল। এমনি মাছ কাটলে, মাছ কাটে রাখলে দেখা যাবো একটু তেরা বেঁকা হয়, কিন্তু বরফওয়ালা মাছ কাটলে আপনার একদম সমান পিসে কাটা হয়। এই দেখেন কত সুন্দর সমান সমান হইতেছে। আপনারাও এটা অবলম্বন করতে পারেন। ফ্রিজে মাছটা কাইটে রেখে দেবেন, যেমন ধর নাড়ি ভুড়ি কেটে ফেলে দেবেন এবং মাছটা কাইটে রেখে দেবেন, দেখবেন পরবর্তী যদি কাটেন কাটিংটা সুন্দর হবে। এরপরে দেখেন মাছটা, এ পর্যায়ে দেখেন আমাদের বাসায় যে বিড়ালটা থাকে, কালো বিড়াল, এই বিড়ালটা ম্যামও করতেছিল মাছটা খাওয়ার জন্য। আমি বলতেছিলাম মাছ খাবি নাকি। এই যে দেখেন মাছগুলো কাটা শেষ হয়ে গেছে। এবার আম্মা লাউ কেটে নেবে। এই যে লাউটা কাটাকাটি করতেছে, লাউটা কাটিং করতেছিল। আমি বললাম যে লাউটা সুন্দর করে কাটে দাও, আমি সব কিছু বসাই দেবো। এই পর্যায়ে আম্মা বলতেছে দাও আমি কাটে দিই। মা এমন একটা জিনিস যে মা যদি থাকে কাছে কোনো কাজই করতে দেয় না, রাত দিন তফাৎ। তাই আমি আম্মুরে বললাম যে সব কাইটে কুইটে দাও, আমি রান্না বসাই দিবে। যে আম্মা সুন্দর করে লাউটা কাইটে দিচ্ছে, মা সব কিছু গুছাই দিচ্ছে, আমি শুধু তরকারিগুলো বসাইতেছি। এই যে দেখুন কত সুন্দর করে লাউটা কাইটে দিতেছে। মায়ের বাড়ি গেলে যেন মেয়েরা শান্তি পায়, কি জন্য বলেন তো? মা হলে এমন একটা জিনিস, মা যদি না থাকে তাহলে বোঝা যায় মার থাকার কি সুবিধা। এই যে দেখেন সবগুলো কাটাকাটি শেষ হয়ে গেছে। এবার আম্মা বলতেছে ধনে পাতাটা আরও একটু কেটে নেই, যেহেতু দুইটা তরকারি রান্না করব, দুইটা তরকারিতে ধনে পাতা লাগবে। এই যে ধনে পাতাটা এখন কাটাকাটি করবে। এই যে আমিও একটু দেখাই দিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এরপর যে মাছটা দিয়ে রাখছিলাম, মাছটা হয়ে গেছে, আমি মাছটা উঠাই রাখতেছি, নইলে গলে যাবে। মাছটা গললে পরবর্তীতে লাউ দিলে মাছটা খুঁজে পাওয়া যাবে না। এই যে এখন আমি মাছটা উঠাই নিতেছি সুন্দর করে হালকা হালকা হাতে। এই যে মাছটা উঠাই নিয়েছি। এই পর্যায়ে আমি লাউটা দিয়ে নেব। লাউটা দিয়ে সুন্দর করে কষাই নেব। এই যে পরবর্তীতে সব লাউগুলো আস্তে 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 দিয়ে দিচ্ছি। লাউটা অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু রান্না করার পর লাউটা একদম মিলে যাবে, তখন আর বেশি দেখাবে না। আমি ভাবছিলাম অনেকটুক হয়ে গেছে, আম্মা বলতেছিল লাউ মিলে যাবে, দেখা যাবে না, তুমি আগে রান্না করো, দেখো মিলে গেছে। আমি রাঁধতে রাঁধতে পরে দেখি আসলেই তো মিলে গেছে লাউটা। এত পরিমাণ লাউ দেখা গেল, এক বল হয়েছিল লাউ কাটার পরে, এখন আস্তে আস্তে কমে গেছে। এ পর্যায়ে আমি ওয়েট করব কষানি পর্যন্ত। এই যে এখন একটু সামান্য কষানো হয়ে গেছে, আমি আরেকটু দেখতেছিলাম। আম্মা বলতেছিল লাউটা সিদ্ধ হবে কিনা। আমি বললাম হ্যাঁ লাউটা সিদ্ধ হবে মনে হচ্ছে, কারণ ভাপ দেওয়ার সময় বোঝা গেছিলো যে একটু হালকা 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 নরম হয়ে গেছে। এই যে নরম হয়ে গেছে দেখেন আপনারাও। এই পর্যায়ে আমি এর মধ্যে সুন্দর করে একটু পানি দিয়ে নিব, পরিমাণ মতো পানি। এমনিতেই পানি উঠে, লাউতে পানি দেওয়া লাগে না বেশি, এমনিতেই অনেক পানি উঠে, কারণ লাউয়ের মধ্যে অনেক পরিমাণ পানি থাকে। এই যে দেখেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল লাউ, এর জন্য আমরা প্রায় ভাগই লাউ রান্না করি এবং লাউটা আসলেই ভালো লাগে। এই যে আমি এই পর্যায়ে পানিটা দিয়ে দিতেছি। পানি দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব হওয়া পর্যন্ত। এই যে হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে নিই। এই যে দেখেন মাছটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। তরকারির কালারটা কিন্তু চলে আসছে এখনই। তরকারির কালার যখন চলে আসবে আপনারা বুঝতে পারবেন তরকারিটা হয়ে গেছে। যে পর্যায়ে আমি তরকারিটা এখন সুন্দর করে ঢাকনাতে ঢেকে ওয়েট করব হওয়া পর্যন্ত। তারপর মাছগুলি দিয়ে সুন্দর করে কষানো পর্যন্ত। তরকারিটা জাল হলেই কিন্তু তরকারি হয়ে যাবে, লাউয়ের তরকারি বেশি একটা রান্না করতে হয় না। যে পর্যায়ে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ওয়েট করব হওয়া পর্যন্ত। এই যে দেখেন কত সুন্দর কালারটা আসছে, আর ধনে পাতা দেওয়ার পর
তো কথাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।